নমস্কার, মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঝিঙে আলু পোস্ত রেসিপিটা। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তাহলে প্রথম থেকে পুরো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। এখানে আমি ঝিঙে নিয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুও নিয়ে নিয়েছি, আর নিয়েছি পোস্ত। পোস্তর তো ভীষণ দাম, তার সাথে রয়েছে কাঁচা লঙ্কা। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, সাদা তেল দিয়ে ভালো করে তেলটা আমি সারা কড়াইতে মাখিয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো এর ভিতরে টুকরো করে কেটে রাখা আলুগুলো। ঝিঙে আলু পোস্ত সম্পূর্ণ নিরামিষ একটি রান্না। আশা করি যারা নিরামিষ খায় বা নিরামিষ কোনো দিনে এই রান্নাটা তোমরা বাড়িতে করে খেতে পারো। তো আমি এখানে আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। তার সাথে দিয়ে দেবো কিছুটা লবণ আর হলুদ। আমার পাপা না ঝিঙে আলু পোস্ত খেতে খুব ভালোবাসে। ঝিঙেটা না আমার খুব একটা পছন্দের ছিল না, তবে এখন অল্প অল্প করে খেতে খেতে এখন আমারও ঝিঙে আলু পোস্ত খেতে খুবই ভালো লাগে। অল্প করে লবণ আর হলুদ দিয়ে দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আলুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। তোমরা আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার তৈরি করা রান্নাগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আলু কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে লাল করে। আর এবার আমি দিয়ে দিয়েছি পোস্ত। পোস্ত দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিতে হবে আর হালকা করে ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায় পোস্তগুলো কিন্তু পুড়ে গেলে একদমই ভালো লাগবে না খেতে। তাই হালকা করে একদম একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে আমি দিয়ে দিলাম এর ভিতরে ঝিঙে। আলু আর পোস্তটা তোমার ভাজা হয়ে গেছে। এবারে যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম সেই ঝিঙেগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এবারে ঝিঙে দিয়ে খুব ভালো করে আলু টালু দিয়ে মিশিয়ে নিতে হবে। ঝিঙে দিয়ে তো প্রচণ্ড জল বেরোয় তোমরা জানো, তাই আমি এটা ঢাকনা দিয়ে দেবো। আর এই ঝিঙের জলেই কিন্তু আমার ঝিঙে আলু সিদ্ধ হয়ে যাবে, আলাদা এক্সট্রা করে কোনো জল দেওয়ার প্রয়োজনই পড়বে না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। ঝিঙে আলুটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি উপর থেকে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো কিছুটা হলুদ দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে কিছুটা নেড়ে নেবো। দিয়ে আমি এবারে ঢাকনা দিয়ে দেবো। ঝিঙে দিয়ে কিন্তু অলরেডি জল বের হওয়া শুরু হয়ে গেছে। এই জলেই কিন্তু ঝিঙে আর আলুটা একদম সিদ্ধ হয়ে যাবে, জলই লাগবে না, যা জল বের হবে ওতেই সিদ্ধ হয়ে যাবে। পোস্তও দিয়ে দিয়েছি। তো আমি এখানে মোটামুটি দিয়েছি, খুব বেশি পোস্ত দিইনি আবার কমও দিইনি। কম দিলে না মুখে যদি না বাঁধে ভালো লাগবে না খেতে, আর পোস্তর যা দাম। এবারে আমি ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। তারপরে আমি মোটামুটি 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে দেখি অনেকটা জল বের হয়েছে। এখনও কিন্তু ঝিঙে আলুটা হয়নি রান্না, জল বের হচ্ছে, আরও জল বের হবে। আমি আরেকটু ভালো করে নাড়িয়ে দিলাম। আর যদি লবণ আর হলুদ লাগে তাহলে পরে দেওয়া যাবে। আর চিনি কিন্তু এর ভিতরে একদমই দেওয়া যাবে না, কারণ ঝিঙে খেতে প্রচণ্ড মিষ্টি হয়, সেই জন্য এখানে কিন্তু চিনি দেওয়া একদমই যাবে না। তো আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। পারলে কাঁচা লঙ্কাগুলো আরেকটু আমি খুন্তি দিয়ে ভালো করে ঘেটে দেবো, তাহলে মিষ্টি মিষ্টি ভাবটা একদমই থাকবে না, একটু ঝালঝালো হবে। ঝিঙে আর আলুটা সিদ্ধ হয়ে গেলে তখন ঢাকনা দেওয়ার আর দরকার নেই, হাই ফ্লেমে একদম ভালো করে এটাকে রান্না করে নিতে হবে। তো দেখো এখনও কিন্তু জল আছে, এই পুরো জলটাকে একদমই শুকিয়ে ফেলতে হবে, একদম মাখা মাখা করে ফেলতে হবে। তো মোটামুটি কিন্তু আমাদের ঝিঙে আলু পোস্তটা হয়েই গেছে। এটা কিন্তু ভাত ডালের সাথে বা রুটি তরকারির সাথে কিন্তু খুব ভালো লাগবে খেতে, মানে রুটির তরকারি হিসেবে ঝিঙে আলু পোস্তটা খেতে খুবই ভালো লাগবে। আশা করি আজকের রান্নাটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর তোমরা কী কী ধরনের রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যেও। আর আজকের এই ঝিঙে আলু পোস্তটা খেতে হয়েছে ফাটাফাটি। তোমাদের সবার সাথে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও।